আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 21 থেকে জানব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। পাঠ 21, 6 ঋতু। বাংলাদেশ 6 ঋতুর দেশ, প্রতি 2 মাস নিয়ে এক ঋতু, এক এক ঋতুর এক এক রকম রূপ। 6টি ঋতুকে বলা হয় ষড়ঋতু। গ্রীষ্ম গ্রীষ্ম হচ্ছে একটি ঋতুর নাম। গ্রীষ্ম বছরের প্রথম 2 মাস, বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2 মাস নিয়ে গ্রীষ্ম ঋতু। এই সময় খুব গরম পড়ে, খাল বিল শুকিয়ে যায়, মাঝে মাঝে কালবৈশাখী ঝড়ও হয়। এই ঋতুতে আম, জাম, কাঁঠাল পাকে। বর্ষা আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষা ঋতু। এই সময় আকাশে কালো মেঘ জমে, ঝরঝর করে বৃষ্টি ঝরে, খাল বিল পানিতে ভরে যায়, ব্যাঙ ডাকে। এই ঋতুতে কদম ও ধলুন চাপা ফুল ফোটে। আশা করি এই পেজটি ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরের পেজে চলে যাব। শরৎ ভাদ্র আশ্বিন মাস মিলে শরৎ ঋতু। এই ঋতুতে আকাশ নীল থাকে, আকাশে তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, নদীর ধারে কাশফুল ফোটে। এই যে আমরা দেখতে পাচ্ছি একটি নদীর ধারে অনেক কাশফুল। এটা হচ্ছে শরৎকালের ছবি। হেমন্ত কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত ঋতু। মাঠে ধোলে সোনালি পাকা ধান। এই ঋতুতে নবান্ন উৎসব হয়, তৈরি হয় মজার মজার পিঠা, পায়েস। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কৃষক ধান কেটে নিয়ে যাচ্ছে, আর কিছু কৃষক ধান কাটছে। এটি হচ্ছে হেমন্তকালের ছবি। শীত পৌষ ও মাঘ মাস নিয়ে শীত ঋতু। সকালে ভরে থাকে কুয়াশায়। শীত নামে এই ঋতুতে পাওয়া যায় তাজা শাকসবজি। শীতে গাছের পাতা ঝরে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি শীতকালের ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ গাছ থেকে খেজুরের রস পাচ্ছে। বসন্ত বছরের শেষ 2 মাস, ফাল্গুন ও চৈত্র, এই 2 মাস নিয়ে বসন্ত ঋতু। প্রকৃতি তখন ফুলে ফুলে সাজে, তখন কোকিল ডাকে। এই ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা। আশা করছি বুঝতে পেরেছো। চলো আমরা এখন পরের পেজে চলে যাব। শব্দ শিখি। শট ও শব্দের অর্থ 6। কাল বৈশাখী শব্দের অর্থ বৈশাখ মাসের ঝড়। নবান্ন শব্দের অর্থ পিঠা পায়েস খাওয়ার উৎসব। কুয়াশা শব্দের অর্থ বাতাসে ভাসা পানি। লিখি কোনটি কোন ঋতুর ছবি তা নিচে লিখি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কৃষক ধান কেটে নিয়ে যাচ্ছে, কিছু কৃষক ধানও কাটছে। এই ছবিটি হচ্ছে এটি হেমন্তকালের ছবি। আমরা এখানে লিখে ফেলবো হেমন্ত।
হেমন্ত। এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছবি, নদীর পাশে কাশফুল ফোটা, সাদা সাদা মেঘ। এটি হচ্ছে শরৎকালের ছবি। এই ছবিটি হচ্ছে শরৎকালের ছবি। এখানে আমরা লিখব শরৎ। এর পাশে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে কোকিল পাখি, চারিদিকে ফুল। এটি হচ্ছে বসন্তকালের ছবি। তোমরা ঠিক ধরেছো, এটি হচ্ছে বসন্তকালের ছবি। আমরা এখানে লিখে ফেলবো বসন্ত। বসন্ত। এখানে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি। এটা কি, কোন কালের ছবি হতে পারে, কোন ঋতুর ছবি হতে পারে? ঠিক ধরেছ, এটি শীত ঋতুর ছবি। শীত। এখানে আমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছি। এখানে সূর্য অনেক দিয়েছে, চারিদিকে হচ্ছে, এটি হচ্ছে গ্রীষ্মকালের ছবি। এখানে আমরা লিখে ফেলবো গ্রীষ্ম। মাস ও ঋতুর নাম লিখি। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে হয় ড্যাশ ঋতু। আচ্ছা, আমরা একটু চিন্তা করি। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে কি ঋতু হয়? ঠিক ধরেছ, বৈশাখ ও জ্যৈষ্ঠ এই 2 মাস মিলে গ্রীষ্ম ঋতু হয়। আমরা লিখব গ্রীষ্ম। গ্রীষ্ম ঋতু। ড্যাশ ও ড্যাশ এই 2 মাস মিলে বর্ষা ঋতু হয়। আচ্ছা, কোন দুটি মাস নিয়ে বর্ষা ঋতু হয়? ঠিক ধরেছ, আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষা ঋতু হয়। এখানে আমরা লিখে ফেলবো আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস মিলে বর্ষা ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় ড্যাশ ঋতু। আচ্ছা, ভাদ্র এবং আশ্বিন মাস মিলে কোন ঋতু হয়? ঠিক ধরেছ, ভাদ্র এবং আশ্বিন মাস মিলে শরৎ ঋতু হয়। শরৎ ঋতু। ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস মিলে হয় ড্যাশ ঋতু। ঠিক ধরেছ, কার্তিক এবং অগ্রহায়ণ মাস মিলে হয় হেমন্ত ঋতু। হেমন্ত ঋতু। পৌষ ও মাঘ এই 2 মাস মিলে ড্যাশ ঋতু হয়। পৌষ এবং মাঘ মাস মিলে কোন ঋতু হয়? ঠিক ধরেছ, পৌষ এবং মাঘ মাস মিলে শীত ঋতু হয়। ড্যাশ ও ড্যাশ মাস মিলে হয় বসন্ত ঋতু। কোন 2 মাস মিলে বসন্ত ঋতু হয়? ঠিক ধরছ, ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। এখানে আমরা লিখে ফেলবো
ও চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। আশা করছি এই পেজটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আবার পরের পেজে চলে যাব। বলি ও লিখি। 1. কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? 2. বর্ষাকালে কি কি ফুল ফোটে? 3. কোন ঋতুতে কাশফুল ফোটে? 4. হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? 5. গাছের পাতা ঝরে কোন ঋতুতে? 6. বসন্ত ঋতুকে কেন ঋতুর রাজা বলা হয়? চলো এগুলোর উত্তর আমরা এখন জানব। 1. কোন ঋতুতে কালবৈশাখী ঝড় হয়? উত্তর, গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় হয়। 2. বর্ষাকালে কি কি ফুল ফোটে? উত্তর, বর্ষাকালে কদম ও ধলুন চাপা ফুল ফোটে। 3. কোন ঋতুতে কাশফুল ফোটে? উত্তর, শরৎ ঋতুতে কাশফুল ফোটে। 4. হেমন্ত ঋতুতে কোন উৎসব হয়? উত্তর, নবান্ন উৎসব। 5. গাছের পাতা ঝরে কোন ঋতুতে? উত্তর, শীত ঋতুতে। 6. বসন্ত ঋতুতে কোন ঋতুর রাজা বলা হয় কেন? উত্তর, এই ঋতু সবচেয়ে রঙিন, তাই বসন্ত ঋতুকে ঋতুর রাজা বলা হয়। আশা করছি বুঝতে পেরেছি। এখন আমরা পড়ায় ফিরে যাব। আমার প্রিয় ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। আমার প্রিয় ঋতু হলো বসন্তকাল। চলা বসন্ত ঋতু নিয়ে 3টি বাক্য লিখি। 1. বসন্ত ঋতুতে কোকিল ডাকে। 2. বসন্তকালে রঙিন হয়ে থাকে। 3. বসন্তকালে নানা রকম ফুল ফোটে।
আশা করছি বুঝতে পেরেছো। এখন আমরা একটু নিচের দিকে চলে যাব, তালিকা করি। মার কাছে শুনে নাম লিখি। এখানে বলা হয়েছে এইদিকে পিঠার নাম এবং এদিকে সবজির নাম লিখতে হবে। চলো আমরা এখানে বিভিন্ন রকমের পিঠা এবং বিভিন্ন শাক সবজির নাম লিখি। প্রথমে আমরা পিঠার নাম লিখতে পারি ভাপা পিঠা, ভাপা পিঠা। সবজির নামের মধ্যে লিখতে পারি বেগুন, আবার পিঠার নামের মধ্যে লিখতে পারি আমরা ঝাল পিঠা, এখানে সবজির নামের মধ্যে আমরা লিখতে পারি ফুলকপি, আবার আমরা পিঠার নামের মধ্যে লিখতে পারি শীত পিঠা, সবজির নামের মধ্যে আমরা লিখতে পারি আলু, এখানে আমরা পিঠার নামের মধ্যে লিখতে পারি ভিজা পিঠা, এখানে সবজির নামের মধ্যে লিখতে পারি আমরা মরিচ, আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।